কাফের মুশরিকদেরকে মুসলমানেরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তবে ভুল বোঝা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তারা যদি দ্বীনের ব্যাপারে বাধা না দেয়, দিন পালনে তোমাদের যদি বাধা না দেয়, আর যদি দেশ থেকে বের করে না দেয়, তাহলে কাফের মুশরিকদের সঙ্গেও অমুসলিমদের সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না। আর যদি খারাপ আচরণ যদি করতে হয়, তাহলে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে যেন অসহায় নারী, বৃদ্ধ, গাছগাছালি এগুলোর ক্ষতি যেন না হয়। কাফের মুশরিকরা, অমুসলিমরা আমাদের ঢালাওভাবে শত্রু নয়, বরং তারাও আমাদের ভাই, আমাদের বোন। তারা সম্ভাব্য মুসলিম, তারাও ইসলাম গ্রহণ করতে পারে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিনের কাফের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করেই ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তারা সুযোগ পেয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন তারা তোমাদের ক্ষতি করবে, মুখ দ্বারা, জবান দ্বারা ক্ষতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসখাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যদি সুযোগ পেয়ে যায়, তাহলে তোমাদেরকে জবানের মাধ্যমে কষ্ট দেবে। তারা মুসলমানদেরকে বলবে জঙ্গি, তারা কষ্ট দেবে গালি দিয়ে, অপবাদ দিয়ে। তবে মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমানেরা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করে না। আমাদেরকে জঙ্গি বলে, মৌলবাদী বলে, সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে রাজাকার বলে, বিভিন্ন নামে বেনামে কষ্ট দেয়। আল্লাহ বলেন, মুসলমানদের বিরুদ্ধে যতই এরকম অভিযোগ করা হোক না কেন, মুসলমান, প্রকৃত মুসলমান এই তিরস্কারকে পরোয়া করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, মুসলমান কখনো এই তিরস্কারকে পরোয়া করবে না। তারা আমাদেরকে হাত দ্বারা কষ্ট দেবে যদি তারা সুযোগ পেয়ে যায়। বন্যার সময় আমাদেরকে বন্যার পানি দিয়ে ডুবিয়ে মারবে, জোরে বলেন ঠিক কিনা। আর খরার সময় পানি আটকে রেখে কষ্ট দেবে। এই হলো তাদের নীতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কাফির মুশরিকদেরকে, তোমরা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা যদি সুযোগ পেয়ে যায় তোমাদের ক্ষতি করে বসবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছেন, অমুসলিম রাষ্ট্রের সঙ্গে কাফির মুশরিকদের সঙ্গে কেমন আচরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। তারা যদি সন্ধি করতে চায়, তারা যদি শান্তি চুক্তি করতে চায়, তাহলে তোমরাও শান্তি চুক্তি করো। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে শান্তি চুক্তি করেছিলেন। আল্লাহর নবী মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কাফের মুশরিকরা আমাদের বন্ধু হতে পারে না। আর আমাদের ভাইরা যদি কষ্টে থাকে, তাহলে তাদেরকে সারানো আমাদের দায়িত্ব। বাংলার জমিনে স্বৈরাচারের আমলে অনেককে আটকে রাখা হয়েছিল, এখনো অনেক ভাইরা আটকে আছে। সেলিব্রিটি যারা, যাদেরকে মানুষ চেনে, তারাই মূলত মুক্ত হয়েছে। এখনো অসংখ্য আলেম ওলামারা বিভিন্ন জেলে বন্দী আছে। এই জন্য আমাদের দরদ থাকা দরকার আছে না নাই? সকলের মধ্যে এই
চিন্তা ভাবনা থাকা দরকার। আমাদের একজন ভাই বন্দি থাকা অবস্থায় আমরা আরামে ঘুমাতে পারি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একজন উসমানের জন্য শপথ গ্রহণ করেছিলেন, ইহরাম ভঙ্গ করেছিলেন। আমরাও যদি অঙ্গীকার করতে পারতাম আল্লাহ সন্তুষ্ট হতেন, আর আমাদের ভাইরাও মুক্ত বাতাসে ঘুরতে পারত। জোরে বলেন ঠিক কিনা?